নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করতে দিয়ে আপনাদের সাথে শুরু করেছি। দিয়ে দেব এখানে সাদা তেল। তেলটা আমি ঠিক এখানে এই পরিমাণ মতোই ব্যবহার করব। এখানে আমি ঠিক 5 টেবিল চামচ মতো ছোট চামচে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, যেহেতু আমি গ্যাসে কড়াইটা আগেই বসিয়েছিলাম। এখানে আলুগুলো আমি এইরকমভাবে কেটে নিয়েছি। আলুগুলো আধা সেদ্ধ হয়েই আছে। আর আমরা অনেকেই তো এখানে আমি ছোট সাইজে 3টে আলু নিয়েছি। নিয়ে এবার আমি আলুগুলো ভীষণ লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। দেখুন, আলুগুলো আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত আলুগুলো ভালোভাবে তেল ঝরিয়ে আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ডিম। ডিমগুলো আমি আগের থেকে সেদ্ধ করে ডিমের গায়ে কাঠ লাগিয়ে রেখেছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিম 3টে আমি খুব সুন্দর লাল লাল করে ভাজবো। অনেক তো খেয়েছি আমরা ডিমের ভাপা, ডিম ভেজে তরকারি, তবে এইভাবে আমি আজ যেভাবে করতে চলেছি, যদি এভাবে করে খেয়ে দেখে ভীষণ সুস্বাদু খেতে হয়। এই রকমভাবে ডিম রান্না করলে অবশ্যই মাথায় রাখবেন, ডিমটা কিন্তু একটু ক্রিস্পিনেসভাবে ভাজতে হবে, যেটাকে বলা হয় লাল লাল করে ভাজা। দেখুন, ডিমগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। ভেজে এবার আমি ডিমটা ভালোভাবে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছু শুকনো মশলা। দেখুন, এখানে আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর এখানে দিলাম গোটা জিরে। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখবেন। আর এই ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বের হলে আমরা এখানে দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা এই পেঁয়াজগুলো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় 3-4 দানার মতন চিনি বা একটু অল্প চিমটি পরিমাণে চিনি এতে দিয়ে দেবেন। চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে গিয়ে পেঁয়াজের সাথে যত সুন্দর ভাজা হবে, পেঁয়াজের কালারটা একটা সুন্দর ব্রাউনি কালার চলে আসবে আর পেঁয়াজটা পুড়ে যাবে না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব এখানে দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটা 1 চামচ ভর্তি করে দিয়ে এবার এই মশলাটা থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভীষণ সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। এই সময় দিয়ে দেব আমি কেটে রাখা ছোট্ট একটা টমেটো নিয়েছি, সেই টমেটোর কুচিটা। টমেটোটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ভর্তি করে 1 চামচ ঘরে পাতা আমার টক দই। আমি আরও 1 চামচ দিয়ে দেবো, কেননা টক দইয়ের পরিমাণটা আমার একটু কম লাগছিল। তবে টক দই দিয়ে করলে এটা কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা এইভাবে করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখবেন, বাড়িয়ে দিলে পরে টক দইটা থেকে ছানা কেটে যাবে। টক দইটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব সমস্ত মূল মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো, আমি এখানে 1.5 চামচ পরিমাণে ব্যবহার করেছি। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আমি কিন্তু এখনও কোনো নুনের ব্যবহার করিনি, নুনের স্বাদ সকলের সমান হয় না। আমি তবুও বলে রাখলাম, আমি এখানে 2.5 চামচ নুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে আর সবজির পরিমাণ অনুসারে আপনারা এখানে নুনের ব্যবহারটা করবেন। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবারে খুব ভালোভাবে সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন, এখনই তরকারির কালারটা কত ভালো লাগছে মশলাটা সম্পূর্ণ দেওয়ার পরে। দেখুন, সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে, তলায় লেগেও যাচ্ছে। এই সময় এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো সব কিছুর গায়ে না ঢুকে যায়। এই সময় দিয়ে দেব 3খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সম্পূর্ণ মশলাটা দিয়ে এটা ডিমের সাথে আলুর সাথে কষানো হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতন জল।
জল দিয়ে এবারে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই সময় অবশ্যই দেখে নেবেন যে এখানে নুনটা কীরকম কি হয়েছে। যদি লাগে আপনারা এই সময় অবশ্যই দিয়ে দেবেন, আর ঝালের পরিমাণটাও আপনারা কম বেশি করতে পারেন। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে। এবং যারা নতুন আমার পরিবারে আসছেন, দয়া করে আমার চ্যানেলে এসে নিচে কোনো নাম্বার লিখবেন না, আমার কমিউনিটি বক্স খোলা আছে, সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন। আমি 24 ঘন্টা পর তাদেরকে অবশ্যই ব্যাক করব। দিয়ে দেব পরিমাণ মতন গরম মশলা। রেডি হয়ে গেল আজকে ঘরোয়া পদ্ধতিতে একদম ডিম আলুর ঝোল। এখানে কিন্তু সবই ঘরোয়া মশলাই দেওয়া হয়েছে। আর টক দইটা দিলে পরে এটা কিন্তু তরকারিটা টক হবে না, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে। এখানে আলু দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। এই পরিমাণ ঝোল থাকতে থাকতে না নামালে পরে এটা কিন্তু ঠান্ডা হলে আরও টেনে নেবে। রেডি হয়ে গেল আজকে ডিমের ঝোল, এর সাথে গরম ভাত, একদম অসাধারণ লাগবে খেতে। দেখুন তৈরি হয়ে গেল আজকে একদম অসাধারণ স্বাদের ডিম আলুর ঝোল। আপনারা এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখুন, ভীষণ সুস্বাদু খেতে হয়। আর যদি করে থাকেন আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।